এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। হরিদেবপুর থানা এলাকার যেই ঘটনা নিয়ে সকাল থেকেই কিন্তু তৎপর সারা পশ্চিমবাংলা। হরিদেবপুর থানায় ফের ধর্ষণের অভিযোগ করা হয়েছে। একজন 9 বছরের মেয়েকে অ্যাকিউজ করা হয়েছে। 9 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা বা অ্যাকিউজ করা হয়েছে। কিচ্ছু নেই বলার কিচ্ছু নেই। কেন আপনার নামে করলো এই কেস? কেন করলো? বদমাশি করে। কারা করেছে যখন তো? দেখো, এই মুহূর্তে কিন্তু অপরাধীকে পুলিশ কিন্তু 2 তারিখ অবধি পুলিশের নিজেদের কার্যালয়ে পেয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে নিজেদের কার্যালয়ে পেয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে হরিদেবপুর থানা এলাকার এই ঘটনায়। কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে তার হেফাজতে পেয়েছে এবং হরিদেবপুর থানা কিন্তু তাদেরকে হেফাজতে নিয়েছে এবং এই মুহূর্তে হেফাজতে নিয়ে যাচ্ছে হরিদেবপুর থানার পুলিশের পক্ষ থেকে। যেটা কোর্ট সূত্রে জানা গেল, এই মুহূর্তে কালকে রাত্রে গ্রেপ্তার করার পর আজ কোর্টে যখন তাকে প্রডিউস করা হয়, তাকে 2 তারিখ অবধি পুলিশি হেফাজতের নির্দেশ দিচ্ছে। পক্সো মামলায় সাধারণভাবে একটি 10 বছরের বাচ্চা মেয়েকে হ্যারাসমেন্টের ঘটনা, এই ঘটনা আরজি করের পরে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কিন্তু এই ঘটনা অত্যন্তভাবে উঠে এসছে এবং এই ঘটনা উঠে এলেই কিন্তু পদক্ষেপ নেওয়ার অর্ডার আছে পুলিশের কাছে। সেক্ষেত্রে পুলিশ প্রথমে তৎপর না হলেও পরে তৎপর হয়ে তাকে গ্রেপ্তার করে। আজকে আলিপুর আদালতে তাকে প্রডিউস করা হয়েছিলেন এবং আলিপুর আদালতে প্রডিউস করার পরে তাকে কিন্তু আজকে 2 তারিখ অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। এবার দেখব ভিকটিমের পক্ষ থেকে যে আইনজীবী রয়েছেন তিনি কি বলেন। পক্সো কোর্ট স্পেশাল জাজ যা বললেন সেটা হচ্ছে যে পুলিশের রিমান্ড প্রেয়ার ছিল যে 6 তারিখ অবধি যেন আসামির পিসি হয়। পুলিশ সেই প্রেয়ার করেছে। মেডিকো লিগাল এবং ম্যাজিস্ট্রেটের কাছে যে গোপন জবানবন্দির যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরের জন্য পুলিশ 6-9 অবধি পিসি প্রেয়ার করেছিল, কিন্তু কোর্ট সেটা 2 তারিখ অবধি পিসি প্রেয়ার করেছে। 2 তারিখে আবার প্রোডাকশান দেবে আসামির। আমরা স্টেট এবং আমি যে ভিকটিম তার ডিফ্যাক্টো হয়ে আমি দাঁড়িয়েছিলাম। আমাদের বেলে আজকে যে বেল প্রেয়ার করা হয়েছে আসামির পক্ষে, সেই বেল প্রেয়ারে আমি অবজেকশন করেছি এবং তাতে কোর্ট সেই অবজেকশন অ্যালাউ করে 2 তারিখ অবধি পিসি দিয়েছে আসামিকে। এর মধ্যে পুলিশকে ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে হবে, মেডিকো লিগালের যা ফর্মালিটি আছে এবং যা 164-এর যা ফর্মালিটি আছে, মানে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার, সেই সমস্ত ফর্মালিটি করে পুলিশ তার রিপোর্ট 6 তারিখ পেশ করবে, রিমান্ডের প্রেয়ার করবে। আমরাও 6 তারিখ দাঁড়াবো। আমরা আবার এই নারকীয় ঘটনা যা ঘটেছে এই ঘটনার প্রতিবাদে, এই ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে যা আইনি পদক্ষেপ গ্রহণ করা দরকার সবটাই করব এবং আমরা এই সামনের দিনও 2 তারিখ 2রা সেপ্টেম্বর আমরা এই বেলের অবজেকশন করব। হ্যাঁ, কেননা আমি জানি ওর যে ভিকটিম তার পারিবারিক ভাবে মানে পরিবারগতভাবে আমি তাকে চিনি। তার বাবাকে আমি খুব ভালো চিনি। আমি প্রতিদিন সকালে উঠে যেই বাজার করতে যাই, সেই বাজারে একটা ছোটোখাটো দশকর্মার দোকান চালান ওনার বাবা। তো সুতরাং ওনার পক্ষে সম্ভব না যে এরকম একটা নারকীয় ঘটনার শিকার সে, তার মেয়ে এবং তার বা পুরো পরিবার হয়েছেন, তারপরে একটা অর্থনৈতিক প্রেশার তাদের ওপর দেওয়া, এটা মানবিকতায় বেঁধেছে। তাই জন্য আমি ওনাদেরকে ডাইরেক্ট বলেছি এটায় যত দূর অবধি যাওয়ার আমি যাব এবং আমরা যাব এবং সেখানে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে যাতে কোনো মতেই তাদের ফ্যামিলির ওপর বা ভিকটিমের ওপর প্রেশারাইজ না হয় সেই চেষ্টা আমি করব। হরিদেবপুর পিএস 501 2024 আজকে একটা কেস আমাদের কোর্টে এসছে পিসি অ্যালাউয়ের জন্যে, ঠিক আছে। আর ওই আসামির বয়স 57 আর ভিকটিম গার্লের বয়স 9 বছর। এর সেকশন 10-এর এখানে মামলা দেখছি। পিসি অ্যালাউ করিয়েছি আজকে 2-9 পর্যন্ত পিসি হয়েছে। আর 164 আর মেডিকো লিগাল ভিকটিম গার্লের 164 মেডিকো লিগাল সমস্ত কিছু আয়ো সাহেব পেয়ার দিয়েছে, আমি সেটা অ্যালাউ করে দিয়েছি, ঠিক আছে। আর কিছু বলতে এরপরে কোনো স্টেপ নিচ্ছেন আপনারা? এরপরে 2-9 পর্যন্ত হয়েছে, 2-9 পর্যন্ত কি হয় দেখা যাক। পিসিটা তো অ্যালাউ হয়েছে 2-9 পর্যন্ত, তারপরে ফার্দার ইন্টারোগেশনে আয়ো সাহেব কী পায় বা কী হয় সেসব দেখে টেকে, আর ওর কাছ দিয়ে যদি কিছু সিজ করতে পারে, সিজার লিস্ট তৈরি করতে পারে, সেগুলো নিয়ে আসবে। নেক্সট ডেটে যা হবে বলবো কোর্টে, ঠিক আছে। বেল রিজেক্ট হয়েছে। দেখুন, আরজি করার পরেও কিন্তু পরিবর্তন হয়নি মানুষের মনের বা চরিত্রের। এই জায়গায় কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। হরিদেবপুর থানা এলাকার এই ঘটনা
অনেকটাই সাড়া ফেলেছে আজকে সকাল থেকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে আলিপুর কোর্টে যে রায় দিয়েছে সেই রায়ের ওপরে কতদিন মামলা চলবে এবং কিভাবে মামলা চলবে সেই দিকেই রাখতে হবে নজর। দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ, সঙ্গে সৌভিক মহাজনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।